দাও আর আমি দোল খাই দোলনায় দোলনায়। গেটের বাইরে দাঁড়িয়ে আছে, একটু দেখো না। কোন সিনক্রিয়েট করেছে? না, কিন্তু ফলো করেছে, তুমি একটু দেখো না প্লিজ। কি ব্যাপার, কি চাই? আপনি এইভাবে একটা বাড়ির সামনে হুন্ডা প্রায় খেয়া বসে রয়েছেন, কাকে চাই? এনে খারাপ এদিকে। হ্যাঁ এদিকে খারাপ এটা। আমি আচ্ছা করে থ্রেট দিয়ে আসছি, আর কোনো সময় তোর সাথে কোনো সিনক্রিয়েট করবে না। আমি তো পুরো মারতেই চাইছিলাম। না না, মারামারি করার কোনো দরকার নেই। রিক্সার পেছন পেছন মোটর বাইকে করে সে আমার বাসা পর্যন্ত আসে, তারপর আবার যখন বাসা থেকে কলেজে যাই একই কাজ করে। তো তুমি তো বললা যে বিবিসি অনেক সংবাদ জানো, তো কি সংবাদ জানো কল দেখি। আচ্ছা কি জানি না কোন তো, সহজ কঠিন গোপন সব কিছু জানি। আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। বাহ, সাবাস। তাহলে বলতে তোমার একটা গিফট দেওয়া দরকার। কোনো অসুবিধা হচ্ছে না, বললাম না আমরা খুব ভালো আছি। আপনার বাসায় আপনার সন্তানকে নিয়ে মনেই হচ্ছে না ও আমাদের সন্তান না। ওই বেটা, আমার দেখি দহলবাজ মনে হয়? আমি মানুষের বাড়ি দল করি? ওই বেটা, আমি তো মানুষের বাড়ি ছাড়াই দেই। আচ্ছা এক কাজ করতে পারো তো, তোমরা দুজন যদি এক রিক্সায় যাও তাহলে মনে করো অর্ধেক ভাড়াটা বেঁচে গেল, তাই না? আমি পেয়ানাকে বলে দেবো। আমার ছেলে তো ভাবি আপনাদেরকে ছাড়া কিছুই বোঝে না। সেই স্কুল থেকে আসার পরেই অস্থির হয়ে যায় যে কখন দোতলায় যাবে। আমার কাছে গোসল করবে না, খাবে না, কিছুই না। আমার বিরাট শান্তি। ভাবি আমি সারাদিন তো একাই থাকি, আমার বাসায় তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই, ওকে নিয়ে আমি আছি। আর সে কি গল্প বলে যে জানো নিচে একটা চাচ্চু আছে, চাচ্চু শুধু বকা খায়। তা আমি জিজ্ঞেস করি কার কাছে বকা খায়? বলে কেন, আমার আব্বুর কাছে বকা খায়। ভাবি আমার একটা দেবর আছে, ও এখনো কোনো কাজ টাজ করছে না, সেই জন্য সারাক্ষণই ওর ভাই ওর পিছনে লেগে আছে কেন কাজ টাজ পাচ্ছে না। আর ওই দিন টেবিলে ও ছিল, তখন যখন ওর ভাই ওর সাথে কথা বলছিল সেইটাই মনে শুনেছে। দেখো শিপলু বাবা, এই যে আসল আম্মুকে আর আব্বুকে ভুলে যেও না আবার। মা তুমি কি না কি বলো। আসলে ভাবি ব্যাপারটা হলো যে আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আর আমার একটা ছেলে ছিল, বেঁচে থাকলে হয়তো এতদিনে শিপলুর মতোই বড় হয়ে উঠত। শিপলুকে পেয়ে আমার অনেকখানি কষ্ট কমেছে ভাবি। আর আমার হাজব্যান্ড তোকে নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকে, ও কি খাবে না খাবে, গোসল করলো কিনা সারাক্ষণই ওর খোঁজ রাখছে। ভাবি আমাদের কোনো অসুবিধে নেই, আমরা ওকে পেয়ে খুবই খুশি আছি ভাবি। আপনার যখনই শিপলুকে দেখতে ইচ্ছে করবে আপনি এসে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নেই। জি ধন্যবাদ। জি যাবে আপনি আমার সাথে? না বড় যাবে। এসো কিন্তু। ভাই আপনার ছোট ভাই মেডিকেলে পড়ে, আমি জানতাম না তো। ও আচ্ছা আচ্ছা, পরিচয় হয়েছে ওর সঙ্গে আপনার? হ্যাঁ দেখা হলো, 4th ইয়ারে পড়ে। হ্যাঁ, ও রিক্সা যায়, ওকে বললাম যে ও তো আমার বোনের সঙ্গে শেয়ার করতে পারে, তাহলে আমি একটু বেঁচে যাই। ঠিক আছে, আমি তাহলে মাহবুবকে বলে দিই, সমস্যার তো কিছু নাই। মানে ওই যেটা হয় আর কি, রিক্সা ভাড়াটা বেঁচে যায় আমার 50%। না সেটা তো আমারও আছে। ভাই একটা কথা বলি, যদি বিরক্ত না হন, আপনি তো আমার অনেক উপকার করেছেন। আমার ছোট ভাইটা একদম বেকার ঘুরে বেড়াচ্ছে, আপনার খোঁজে কোনো জব টব আছে? জব দেখি তাহলে এখন। একটু দেখেন না, আসলে বেকার হলে যেটা হয় কখন একটু বাজে পথে চলে যায়। ও আচ্ছা, এমনিতে মানে অন্য কোনো মানে ড্রাগ ট্রাগের অভ্যাস নাই তো? বিশ্বাস কি বলেন, আইডল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, কখন কি করে বসে। ঠিক আছে, দেখি আমি তাহলে। আসি ভাই। হ্যাঁ খোদা হাফেজ। তুই তো ক্লাসেও যাচ্ছিস না ঠিক মতো, এতগুলো ক্লাস মিস দিচ্ছিস কি? ভাবি সেদিন আমি বললাম না
যে আমার কলেজ শেষ হওয়ার পরে আমার রিক্সার পিছন পিছন এক ছেলে মোটর বাইক করে পুরো এই গেট পর্যন্ত আসছে। এরপর থেকে প্রতিদিনই ওই ছেলে আমার পিছন পিছন কলেজে যায়, কলেজের সামনে ওয়েট করে, তারপর যখন আমার ক্লাস শেষ হয় তারপর আবার আমার রিক্সার পিছন পিছন এই বাড়ি পর্যন্ত আসে এবং দাঁড়িয়ে থাকে। তুমি বারান্দায় গেলে দেখতে পারবে। কি বলিস? সেজন্যই তুই যাচ্ছিস না কলেজে? হ্যাঁ, অন্য কোনো ছেলে হলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু খোঁজ নিয়ে দেখি এই ছেলে নাকি বেশ ভালো টেরর টাইপের, উপরের দিকে লিঙ্ক আপ আছে, সুবিধার না। তাই তো। শোন হিয়ানা, তুই তোর বড় ভাইয়ের সাথে কথা বল। না, বড় ভাইজান আমার ক্ষেত্রে খুবই সেনসিটিভ। কিছু বলার আগেই হাইপার হয়ে কি না কি করে বসবে, তখন দেখা যাবে আরেক ঝামেলা হবে। বড় ভাইয়াকে বলা যাবে না। আর এই প্রবলেমটা তো সলভ করতে হবে, তুই কথা বল আগে। সেই জন্যই কলেজে যাচ্ছি না, জিনিসটা আগে একটু আন্ডার কন্ট্রোল হোক, তারপর কলেজে যাব। আমি চিন্তা করছি একটা না একটা বুদ্ধি বের করব, তুমি টেনশন করো না। ঠিক আছে, দেখি কি করা যায়। ভাই এই মায়ের লেগে খারাই থান কি করলি তুই? মানে এই মায়ের লেগে। ওই বেটা, আমি মায়ের লেগে খারাপ থাকবো কে? দুনিয়া মহল্লার মায়া আমার পিছে ঘুরে, হ্যাঁ? আর কি করলি তুই? এই মায়া মানে এটা কোনো মায়া না। না মানে যায় না ওস্তাদ আপনার লোক। কেমনে যায় না? তোর পছন্দ আছে? তোর তো চোখ কান হয়ে যাবো বেটা। এত সুন্দর একটা মায়া, তুই কস এটা একটা মায়া হইলো? হ্যাঁ, সর সর, সামনে তো সর। বড় ভাই কোথায়? জুড়ে ভাইজান তো এখানে ছিল, কেন কিছু হয়েছে নাকি? না, কিছু না, এমনি। কোথায় সে? ছাদে? ছাদে? হ্যাঁ, কিছু হলে আমাকে বলতে পারেন কিন্তু। না, এখানে আপনি আমাকে বলেছিলেন যে আমাকে হেল্প করতে পারবেন। ওই যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করে রিক্সায় ফলো করতে থাকে, সে মোটরসাইকেল নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। জি, ওই যে, হ্যাঁ ওই যে নীল রঙের বাইকটা। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, জি। কি হয়েছে বলুন তো? কোথায় কি হয়েছে? না মানে এইভাবে আসলেন, কোনো কিছু ঘটেছে? না তো, কিছু হয়নি। আচ্ছা ভালো কথা। আজকে কি আপনি কলেজে যাচ্ছেন? হ্যাঁ যে যাবো মনে হয়। আমি যাব না, কারণ আমার শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে।
তুই বারান্দা কেন? শোন, ওই ওসি সাহেব আসবে, তোর শ্বশুর আর দেবর। ই কর, আমি বাজারে যেতেছি। মাথা না দে, যা ভিতরে যা। জি ভাই, মেট্রো, ঢাকা মেট্রো ল 1732 হ্যাঁ, ইমিডিয়েট। আর দুপুরের পরেই আসেন। না না, টেনশন না, এমনি জানাইলে মারতে। ওকে, না ভাই। ভাই সাকু, আমার নাম বাবর, চিনে নিশ্চয় আমাকে? হ্যাঁ, এমনি তো এলাকায় তো দেখি। না মানে বাবর ভাই বললেই সবাই চিনে আর কি। তো আপনি মনে একটা ভুল করছেন, মানে আপনি যে এই মোটরসাইকেলের নাম্বারটা বলছেন ওইটা আমার বাইকের সাথে মিলে যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ তাই তো, শেষে তো আসি। আমি তো এটা ভুল করছি তাহলে। হ্যাঁ, এটা না না ভাই, আমি বোধহয় শেষের নাম্বারটা একটু ভুল করছি। 81 হবে। 81 এই নাম্বার ঝামেলা হয়ে যেত, পরে আপনি ধরে নিয়ে মারধর করতেন। আমাদের এলাকারই এক বড় ভাই প্লাস ফ্রেন্ড, খুব ভালো মানুষ আর কি। একটা ভুল হয়ে যেত আর কি। হ্যাঁ হ্যাঁ, না ও বাজে লোক, খুবই বাজে লোক। হ্যাঁ, খুব খুব খারাপ লোক। ইমিডিয়েট আপনি ধরে ফেলেন, ধরার চেষ্টা করেন। নাখালপাড়া বোধ হয়। রাখি রাখি ভাই, একটু বিজি আমি। আচ্ছা, ওই আপার শ্বশুর কোন থানার ওসি বললেন? উনি ধানমন্ডি। এতদিন তো ছিল, এখন আবার ট্রান্সফার হবে বোধ হয় 1 মাসের মধ্যেই। আপনার পরিচয়টা? ছোট বোন আমার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো ভাইজান, পরিচয় ভালো লাগলো। হ্যাঁ, যে কোনো সমস্যা, এলাকায় যে কোনো প্রবলেম, খালি জাস্ট আপনি আমারে একবার ফোন দিবেন। আমার নাম্বারটা রেখে দেন বস। কোনো সমস্যা নেই, আপনার আমার নাম্বারটা রেখে দেন। আচ্ছা, আমি নাম্বার আপনার পরেই দিব না, আমি এক সময় দিব। হ্যাঁ আচ্ছা, নাম্বার তো পেয়ে যাবো। হ্যাঁ, পেয়ে যাবেন। আমি আইসা, আপনি ভালো থাকেন। আচ্ছা, আর আপনিও বললেন কোনো প্রবলেম আমারে। প্লিজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো আসলে একই এলাকার, মিলেমিশে থাকতে হবে। আচ্ছা ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই পিয়ানা, এখন যেতে পারেন কলেজে। আজকে এতদিন পর আমি কলেজে কিভাবে আসলাম? শুধুমাত্র জহির ভাই কারণে। আরে ওই যে মস্তান ছেলেটা আছে না, যে আমার ইসে কিছু মোটরসাইকেল নিয়ে আসে, হ্যাঁ সে তো আছে, ও বাসার বাইরে দাঁড়িয়ে আছে। আমি তো চিন্তা করলাম কি না কি হবে। জহির ভাই তাকে কি বলেছে খোদাই জানে। সো সুইট না, একদম বললাম তার সাথে সাথে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সুইট না? হ্যাঁ, ভেরি সুইট। আর উপরতলায় থাকে তো, এই জন্য অনেক সুবিধা, কারণে অকারণে হেল্প করতে পারে। আর খুবই হেল্পিং অ্যাটিটিউড আছে তার মধ্যে। ভদ্রলোক, অনেক ভদ্রলোক। ভদ্র। তোমার শেষ? কি শেষ? মানে তুমি তার ব্যাপারে যা বলছিলে বলা শেষ? মানে আর কিছু বলবা তাকে নিয়ে? আর কি বলবো? এ বাড়িটা থামেন তো। আরে ওমর, ওমর, ওমর। জি ভালো আছি। আপনি কোথায় যাচ্ছেন? বাসায়। আমিও বাসায় যাচ্ছি, তাহলে একসাথেই যাই।
চলেন ভাই সামনে। একটা জিনিস খেয়াল করেছেন, আপনার সাথে আমার দেখা হয়ে গেল, ভালোই হয়েছে। আমি রিক্সা পাচ্ছিলাম না, তো যেতে চায় না এত কাছে, সেই জন্য রিক্সাওয়ালা বলে যে যাবো না। এই জন্য আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন? হেঁটে যাচ্ছি, কারণ হাঁটা তো শরীরের জন্য ভালো না, আর আমার তো এমনিতেই স্বাস্থ্য বেড়ে গেছে। আপনারও কিন্তু স্বাস্থ্য বেড়ে গেছে। আমার স্বাস্থ্যটা বাড়াইছে। ভাই খারাপ সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপা দুলাভাই বুঝি না? কি বলেন আপনি? আমার সঙ্গে কলেজে পড়ে জুনিয়র। ও সরি সরি। যে আপা আপনি আমার চিনছেন তো না? ওই যে সব সময় দেখা হয় আপনার সাথে। আমার নাম বাবর, আমি এলাকাতে থাকি, সবাই চিনে আমার। আপনি যাকে জিজ্ঞেস করুন সবাই চেনে। আপনি নির্ভয়ে হাঁটবেন আজকে থেকে। আপনি আমার আপনার একটা ভাই মনে করতে পারেন। কথা বলছেন? হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া যান। আর আপা ওই যে আপনার শ্বশুরে আমার সালাম দিয়েন। আপনার শ্বশুর তো ওসি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর ভাই আসলে একদিন বললেন আসবো না বাসায়। অবশ্যই। হ্যাঁ যাও যাও, ঠিক মতো নিয়ে যাও। খোদা হাফেজ। বড় ভাই, এই বড় ভাই, কি এটা কি হলো? কি হইল তুই আমার জিজ্ঞাসা বেটা? মাইয়া তো আবার কথা কস। বিবাহিত। আমি জানি না কি কি বিবাহিত নাকি। খারাই রইছি বিবাহিত। চুপ। বিবাহিত নাকি আমি জানি না, তুই আমার এনে জিজ্ঞাইতেছস। ছাড়, তুই আমার লাগাবি না। তুমি চিন্তাও করতে পারবা না আজকে আমার লাইফের কত বড় একটা প্রবলেম সলভ হয়ে গেল। কোন প্রবলেমটা রে? আরে আমার তো ওই একটাই প্রবলেম, ওই যে মস্তান ছেলেটা গেটের বাইরে মোটরসাইকেলে দাঁড়া থাকে। হ্যাঁ হ্যাঁ, কেমন করে? আমি আজকে কলেজে যাওয়ার জন্য যখন বাসা থেকে নিচে নামলাম তখন দেখি কি ওই ছেলে এখনও মোটরসাইকেল করে দাঁড়িয়ে আছে। আমি তো টেনশন, এতদিন কলেজে যাইনি, এখন সে আমাকে দেখবে, যদি কোনো একটা সিন ক্রিয়েট করে ফেলে, না জানি কি ঝামেলা হবে। হুমা সে দেখি সে আমার সামনে আসলো, এসে মাছ চাইতে চাইতে অস্থির, মা ডাকবে না বোন ডাকবে কিছুই বুঝতে পারছে না। সে আমাকে বলে আমি হচ্ছি তোমার পাড়ার বড় ভাই, তোমার যা প্রবলেম তুমি নির্দ্বিধায় আমার কাছে আসবা, আমি সব প্রবলেম সলভ করে ফেলবো। উফ, কেমন করে হলো? আরে আমাদের জহির ভাইয়ের জন্য। জহির ভাই আবার কে? ওই যে চিলেকোঠায় থাকে। তুই না বলি মাহবুব না কি নাম থাকে? আর ওরা দুই ভাই থাকে বললাম না, বড় ভাই আর ছোট ভাইটা আমার সাথে মেডিকেলে পড়ে। বড় ভাই হচ্ছে শেয়ারের ব্যবসা করে ভাইয়ার মতো। কেমন করে ম্যানেজ করলো এগুলো? সেটা আমি জানি না, প্রবলেম সলভড আলহামদুলিল্লাহ। জহিরের সাথে কি তোর বড় ভাইয়ের কোনো আলাপ আছে? চিনে তো। তো জহিরকে একদিন আমাদের বাসায় চা খেতে আসতে বল। আসলে এসে বলবো, সে খুব ভালো কবিতা আবৃত্তি করে বুঝছো। যখন আমি শিবলুকে পড়াতে যাই ছাদে তখন দেখি বেশ কবিতা আবৃত্তি করছে, ভদ্র। তাই আসতে বলিস একদিন। হ্যাঁ ভাই আমি রুমে গিয়ে চা খাই, ক্লাস মিস করলাম তো। বড় একটা টেনশন মাথা থেকে নামলো।